আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা HTML DOM নোড লিস্ট সম্পর্কে আলোচনা করব। এটাই হচ্ছে ডমের লাস্ট ভিডিও এবং এরপরে আমরা কয়েকটা প্রজেক্ট করব। এই পর্যন্ত আমরা যেগুলো ডমের যে জিনিসগুলো শিখলাম, সো ওই জিনিসগুলো দিয়ে আমরা ডমের একটা ছোটোখাটো একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো এইটা যে ডমের HTML নোড লিস্ট সেটা কিন্তু কাইন্ড অফ সিমিলার আপনার এই যে HTML যে কালেকশনটা আছে না, সো এই কালেকশনের মতো সেম। সো একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। সো এক্ষেত্রে দেখেন কি বলছে, দ্য HTML DOM নোড লিস্ট ইজ অ্যান অবজেক্ট। এটাও একটা অবজেক্ট, আমরা জানি। এ নোড লিস্ট অবজেক্ট ইজ অ্যান লিস্ট কালেকশন অফ নোড extracted from a document. Okay, a node list object is almost the same as an HTML collection object, যেটা আমি বললাম সেটার মতোই বলছে আর কি। সেম older browser return a node list object instead of HTML collection for method like get element by class name. Okay, all browser return a node list object from the property child node. সো এটা চাইল্ড নোডের আন্ডারে সেটা রিটার্ন করে। ওকে, ভালো কথা। এবং এখানে মোস্ট ব্রাউজার রিটার্ন এ নোড লিস্ট, অনেক ব্রাউজারে আপনার নোড লিস্টটা রিটার্ন করে অবজেক্ট হিসাবে ফর দ্য মেথড। সো আমরা যদি এইখানে যদি আমরা কোয়ারি সিলেক্টর ধরতাম, এই যে আমরা প্রিভিয়াস যে টিউটোরিয়ালটা করছিলাম সেইখানে যদি আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমকে না দিয়ে যদি আমরা জাস্ট কোয়ারি সিলেক্টর যদি আমরা ইউজ করতাম, কোয়ারি সিলেক্টর অল, তার ভিতরে যদি আমরা এই এলিমেন্টকে দিয়ে দিতাম, তাহলে সেইটা আমরা দেখতে পারতাম যে আমাদেরকে কি দিত, সেটা আমাদেরকে দিত হচ্ছে HTML কালেকশন না দিয়ে সেটা আমাকে নোড লিস্ট দেওয়ার কথা, তাই না? এই দেখেন নোড লিস্ট দেওয়ার কথা, এবং সেটা কিন্তু HTML কালেকশনের মতোই। দেখেন এখানে কিন্তু আপনার লেংথ আছে এবং সব কিছুই আছে, বাট এখানে খালি নোড লিস্ট আছে আর সেইখানে আসলে হচ্ছে HTML কালেকশন। সো আপনার তাহলে কোশ্চেন আসতে পারে যে যদি নোড লিস্ট আর HTML কালেকশন একই হয় তাহলে আপনার এখানে দুইটা জিনিস দেওয়ার মানেটা কি, তাই না? সো এইটার কিছু ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সগুলো কি সেটা আমরা একটু নিচে দেখব। সো এইভাবে আপনি যদি এটা কোয়ারি সিলেক্টর দিয়ে এলিমেন্টগুলো ধরেন তাহলেও কিন্তু সেভাবে অ্যাক্সেস করতে পারবেন, এবং চাইলেও আপনি এবং প্রত্যেকটা এই যে আমরা যেগুলো কোয়ারি সিলেক্টর করে আনলাম এবং সেগুলো আমাকে নোড লিস্ট দিল, তার ভিতরে যে লেংথ আছে, সো লেংথের ভিতরে দিয়ে আমরা যে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? মাই নোড লিস্ট, তার ভিতরে যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা বলে দিই তাহলে কিন্তু সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো ইজিলিভাবে। সো এই জিনিসটা বলছে। সো এই ক্ষেত্রে আপনার একটু নিচে যদি যাই তাহলে দেখতে পারবো নোড লিস্টেরও কিন্তু একটা লেংথ আছে, যেরকম HTML কালেকশনের একটা লেংথ আছিল, এটারও কিন্তু একটা লেংথ আছে। বাট এইখানে আপনি চাইলেও এটারও ক্ষেত্রেও কিন্তু আপনি এইভাবে লুপ চালাইতে পারবেন এবং সেটার লেংথ অনুযায়ী যে কোনো কিছু করতে পারবেন। বাট এখানে ডিফারেন্সটা কি? সো এখানে ডিফারেন্সটা হচ্ছে কি HTML কালেকশন এবং নোড লিস্টের মধ্যে, সেটা হচ্ছে এ নোড লিস্ট অ্যান্ড HTML কালেকশন ইজ ভেরি মাচ টু দ্য সেম থিং। বাট এখানে কি বলছে দেখেন, বোথ আর অ্যারে লাইক অ্যান্ড কালেকশন লিস্ট অ্যান্ড নোড এলিমেন্ট এক্সট্রাক্টেড দ্য ফ্রম ডকুমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনার এলিমেন্টের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে নোডের ক্ষেত্রে, নোড লিস্টের ক্ষেত্রে। সো দ্য নোড ক্যান বি অ্যাক্সেস বাই ইন্ডেক্স নাম্বার অ্যান্ড ইন্ডেক্স স্ট্যাটাস অ্যাজ 0। সো এই ক্ষেত্রে আপনার নোড যে লিস্টটা আছে সেটা আপনার অ্যাক্সেস করতে পারবে অনলি হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে। বাট HTML কালেকশনটা আছে সেটা দিয়ে মানে অনেক কিছু দিয়ে ফাইন্ড করা যায়। সেটা কি, আমরা একটু নিচে যাই তাহলে বুঝতে পারবো। বোথ হ্যাভ এ লেংথ প্রপার্টি, ওকে, এবং দ্যাট রিটার্ন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য লিস্ট অফ কালেকশন। সো সবারই লেংথ প্রপার্টি আছে এবং এলিমেন্টও আছে সেগুলো। Okay, an HTML collection is an collection, a document of element. Okay, a node list is a collection and document of node. So এখানে বলছে কি যে এইখানে HTML যে কালেকশন সেটা হচ্ছে ডকুমেন্ট অফ এলিমেন্ট এবং নোড লিস্ট যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট অফ নোড। সো এটার ডিফারেন্সটা হলো এইখানে যে এটার ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টের এলিমেন্ট এবং এটার ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টের নোড। সো বুঝলেন তো ডকুমেন্টের নোড এবং ডকুমেন্টের এলিমেন্ট। সো এই ক্ষেত্রে যে মেইন ডিফারেন্স সেটা কি? সো মেইন ডিফারেন্স হচ্ছে এই যে এই লাইনে দেখেন বলে দিছে, দ্য HTML কালেকশন আইটেম ক্যান বি অ্যাক্সেস বাই দেয়ার নেম, আইডি অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। সো এই যে HTML যে কালেকশনটা আছে সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন নেম দ্বারাও, আইডি দ্বারাও, ইন্ডেক্স নাম্বার দ্বারাও। বাট নোড লিস্টের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। সেটা কি, নোড লিস্টের ক্ষেত্রে আপনি মানে অনলি অ্যাক্সেস করতে পারেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে।
An HTML collection is always a live collection. Example, if you add a li element to a list in the DOM, the list in the HTML collection will also change. A node list is most often a static collection. Example, you add a li element is a list of DOM and the list of node will be not changing. So এই ক্ষেত্রে আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই। এখানে যাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারি, যেরকম এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি ইন্ডেক্স নাম্বার বলে দিই, তাহলে সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো এখানে যদি যাই, সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী কিন্তু আমরা সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। ইভেন আমরা যদি সেটা যদি একটা আইডি থাকতো এখানে, ঠিক আছে, এখানে যদি একটা আইডি থাকতো, সাপোজ এখানে আইডির একটা নাম দিলাম। সো আইডির নামটা হচ্ছে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, সো ডেমো দিলাম আইডির নামটা। সো এই ডেমোওয়ালা জিনিসটা আমরা যদি এই কোয়ারি সিলেক্টরটা যদি ধরতে চাই, এইভাবে যদি আমরা এটার ভিতর দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা পাবে না। দেখেন এক্ষেত্রে কিন্তু আনডিফাইন দিতেছে। বাট সেম থিং যদি আমি HTML কালেকশনের ক্ষেত্রে দেখতাম, এই ক্ষেত্রে যদি আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এলিমেন্টস হবে মেন্স বাই ট্যাগ নেম। সো এই ট্যাগ নেমটা দিলাম এবং সেই ক্ষেত্রে আমরা ট্যাগ নেমটা যদি ফাইন করি এবং তার ভিতরে যদি আইডিটাকে পাস করে দেই, সেই ক্ষেত্রে আইডিটাকে আমাকে এইখানে দিতে হবে এবং সেটাকে থার্ড ব্র্যাকেট কোটেশনের ভিতরে দিতে হবে। সো এখন যদি যাই, হ্যাঁ দেখেন কোটেশনের ভিতরে দিতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইডি দেওয়া কিন্তু সেই এলিমেন্টকে আমরা ফাইন করতে পারতেছি। বাট সেম থিংটাই যদি আমরা আপনার কোয়ারি সিলেক্টরটা করতে চাইতাম, দেখেন এই যে এখন যদি কোয়ারি সিলেক্টরটা দেই এবং সেখানে যদি আমরা সেম জিনিসটা ফাইন করতে চাইতাম, কোটেশনের ভিতরে এখনও দিলাম, সো এখন দেখেন সেটা কিন্তু আনডিফাইন আসতেছে, ঠিক আছে? সো এই জিনিসটাই ওরা বলছে, ওকে। তো এখানে বলছে যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম অ্যান্ড গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম মেথড রিটার্ন এ লাইভ HTML কালেকশন, ওকে। কোয়ারি সিলেক্টর যেটা আছে সেটা হচ্ছে আপনার মেথড অফ রিটার্ন অ্যান্ড স্ট্যাটিক নোড লিস্ট এবং চাইল্ড নোড প্রপার্টি রিটার্ন এ লাইভ নোড লিস্ট। সো এই ক্ষেত্রে আবারও সেম জিনিসটা বলছে যে এটা একটা নট অ্যান অ্যারে, বাট এটা দেখতে অ্যারের মতোই। এটা কী কী করতে পারবেন সেই জিনিসটা আবারও ওরা বলতেছে যে এটা আপনি চাইলে কী করতে পারেন, ইন্ডেক্স দা ফাইন করতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনি পুশ পপ জয়েন এগুলো ইউজ করতে পারবেন না। সো এটাই হচ্ছে ডমের ওভারঅল বিস্তারিত কনসেপ্ট, যেটা আপনাদের অলরেডি এতগুলো টিউটোরিয়াল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ডমের যে একটা প্রজেক্ট, ছোটোখাটো একটা প্রজেক্ট দেখার চেষ্টা করব। সো দুইটা আপনাদের মেবি প্রজেক্ট দেখাবো এই নেক্সট যে দুইটা ভিডিওতে। সো এখন বর্তমানে চলতেছে হলো 98তম পর্ব। সো নেক্সট দুইটা দিয়ে আমি 100তম ভিডিও শেষ করব এবং তারপরে আমরা ডম শেষ করব। ডম শেষ করার পরে আমরা চলে যাব বমে, এবং বমটা কি, বমটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। সো টিল দেন টেক কেয়ার, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।